আজ রথযাত্রা। ঐতিহ্যবাহী রথযাত্রা ঘিরে মুর্শিদাবাদে আজ সকাল থেকেই সাজো সাজানো। শোয়ে বাংলার রাজধানী মুর্শিদাবাদ জেলায় সুপ্রাচীন কাল থেকেই রথযাত্রাকে ঘিরে এক চরম উন্মাদনা ছিল। আমরা এখন মুর্শিদাবাদ জেলার এমন কিছু সুপ্রাচীন রথযাত্রা দেখে নেব, খুঁজবো সেখানকার ইতিহাস সংস্কৃতি। চলুন দেখে নেওয়া যাক। ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন বোধহয় একই করে। কান্দির ঐতিহ্যবাহী রাজা কৃষ্ণচন্দ্র সিংহ ওরফে লালাবাবুর রথযাত্রা শুধু একটি উৎসব নয়, কান্দিবাসীর আবেগ। রাজার হাত ধরে শুরু হওয়া এই উৎসব আর জনতার উৎসব। এবার সরকারি অনুদান আর মানুষের ভক্তি মিলে এই রথযাত্রা আরো বর্ণময় হতে চলেছে। আর রথযাত্রাকে কেন্দ্র করে এখন গোটা কান্দি শহর জুড়ে উৎসবের আবহ। 250 বছরের পুরনো এই রথযাত্রাকে ঘিরে 8 দিন ধরে মেতে ওঠে গোটা শহর। রাজবাড়ি চত্বরে বসে মহোৎসবের মেলা, চলে গীতাপাঠ, পূজা অর্চনা, হরিনাম সংকীর্তন। কান্দি রাধা বল্লভ জিউ মন্দিরের প্রধান পুরোহিত প্রশান্ত অধিকারী বলেন, রাজা কৃষ্ণচন্দ্র সিংহ ওরফে লালাবাবু পুরী থেকে ফিরে এসে প্রায় 250 বছর আগে এই রথযাত্রার প্রচলন করেছিলেন। দর্শকেরা, এই প্রাচীন রথযাত্রা 250 বছরে পা দিচ্ছে। রূপর জগন্নাথ বলরাম সুভদ্রাকে দেখতে ভিড় করেন গোটা মুর্শিদাবাদ জেলা। আষাঢ় মাসের দ্বিতীয় তিথিতে জগন্নাথ দেবের স্থানযাত্রার মধ্য দিয়ে আখড়ার রথযাত্রা উৎসব শুরু হয়। আখড়ায় রাখা 2টি কাঠের ও পিতলের রথের মেরামতি, মালা ঘষার কাজ চলে। স্থানযাত্রার পরে 10-12 দিন ধরে তেঁতুল লেবু ছাই দিয়ে মেজে চকচকে করে তোলা হয় পিতলের রথটি। চাঁদা করা লোহার পাটাতনের ওপর প্রায় 10 ফুট উচ্চতার রূপর রথটি বসানো থাকে। কড়া পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে রূপর রথ নামে রাস্তায়। বহরমপুরের কাশিমবাজার রাজবাড়ির রথ উৎসব ছাড়াও রয়েছে মুর্শিদাবাদের সাংস্কৃতিক ঐতিহ্যের উজ্জ্বল নিদর্শন বহরমপুর গোড়াবাজার এলাকার জগন্নাথ দেবের ঐতিহাসিক রথযাত্রা। কৃষ্ণনাথ কলেজের ঠিক দক্ষিণ দিকে পূর্ণতমা ভাগীরথীর গঙ্গার শান্ত পাড়ে গড়ে ওঠা জগন্নাথ মন্দিরকে কেন্দ্র করেই প্রতি বছর আবর্তিত হয় এই প্রাচীন উৎসব। আজ থেকে প্রায় 200 বছর আগে উড়িষ্যাবাসী ব্রাহ্মণ সেবায়েতদের হাত ধরে এই মন্দিরে রথযাত্রার সূচনা হয়েছিল। পুরী জগন্নাথ ধামের পুণ্যতিথি ও কঠোর নিয়ম নিষ্ঠাকে অক্ষরে অক্ষরে মেনে আজও সেই সাবেকিয়ানা ঐতিহ্য বজায় রেখেছেন তাদের বর্তমান বংশধরেরা। প্রতি বছর রথযাত্রার পূর্ণ লগ্নে সকাল থেকে মন্দির প্রাঙ্গণে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।